আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসুন আপনাদেরকে এখন দেখাবো নরম তুলতুলে অরেঞ্জ কেক। সো অরেঞ্জ কেক কীভাবে বানাতে হয় সেটা দেখাবো আর কী উপকরণ নিছি সেটা দেখাবো। তো যাই হোক চলে আসলাম। এখানে একটা বাটি নিছি, অরেঞ্জ নিছি। অরেঞ্জের সিল্কেটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি একদম কুচি করে। তো এই কুচি গ্রেটটা দিয়ে আমি কিন্তু সিল্কে দিয়ে বানাবো আজকের অরেঞ্জ কেকটা। তো এখানে একটা ডিম নিছি, ডিমটাকে বাটির মধ্যে ফেটে নিচ্ছি। একটা ডিম এখানে দিয়ে দিচ্ছি, একটু ভ্যানিলা এসেন্স 2 ফোঁটার মতো পরিমাণ হবে। দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, এটাতে কালারটাকে একটু সুন্দর থাকবে ভেতর থেকে বাইরে পর্যন্ত। তো এটাও আমি একদম অল্পই দেব, 2 ফোঁটার মতো। সাথে দিচ্ছি বেকিং সোডা। তো বেশি উপকরণ না, অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনাদেরকে মজাদার কেক করে দেখাবো। তো এখানে আমি বেকিং সোডা দিচ্ছি হাফ স্পুন চামচ পরিমাণ মতো দিলাম, যেহেতু চামচটা একটু বড় সেই জন্য করে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিচ্ছি এটাকে সুন্দরভাবে। চিনিটা গলে গেলে পান্তরে এখানে আমি দিয়ে দেব সেম কাপে ময়দা দিতে হবে। তো একটা ডিম, 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, এটা দিয়ে কিন্তু আমার অনেকগুলো কেক হবে। তো এখানে দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটা কিন্তু দিতে হবে পরিমাণ মতো, আপনারা আপনাদের টেস্টের অনুযায়ী। আমার ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে তাই আমি ঘিটা বেশি দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে অরেঞ্জের সিল্কেটাকে যেটা গ্রেট করে রাখছিলাম ওইটা, আর হলো লাস্ট ময়দা 1 কাপ। সো ময়দাটা দিয়ে আমি এখন আবারও সব কিছু মিলে সুন্দরভাবে এটাকে ব্যাটারটাকে তৈরি করে নেব। তো আমি কাঁটা চামচের সাহায্যে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পারছেন একদম ইজি, এটা অল্প একদম সহজেই কিন্তু অল্প সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমার ব্যাটারটাকে তৈরি হয়ে গেল। আর এখানে পাশে আমি একটা কাপ কেক বানাবো আজকে। তো কাপ কেকের জন্য আমি 4টা কাগজ নিয়ে কেকের রাখছি, রেডি রাখছি। তো আমার মনে হয় আমি অনেক দিন হলে বানাই না, ভুলে গেছি। তো এটা দিয়ে আমার মনে হয় 6টা হবে, তারপরও দেখা যায়, কারণ আমি এর আগে বানাতাম যখন তখন 6টাই হতো, সুন্দর খেতে খুবই ভালো লাগতো। তো এখন আমি এটাকে বাটি থেকে দিয়ে দিচ্ছি। তো এভাবে দেবেন, একদম সবগুলোতে একই মাপের দেব আমি। বেশি হয়ে গেলে মাত্র কিন্তু অতিরিক্ত ফুলে একদম বেশি বড় হয়ে যাবে, তো সেই পরিমাণভাবেই দেবো আমি। দেখতে দেখেন আপনারা 5টা 6টাই হয়তো, কিন্তু আমি 5টাতে দিলাম। তো যাই হোক এখন চলে যাচ্ছি, এটাকে ওভেনে দিতে হবে। ওভেনটাকে আগে থেকে গরম রাখছি, উপরে আবারও একটু অরেঞ্জের ইয়েটা দিচ্ছি, সিল্কেটাকে গ্রেট করা যেটা, সেটা উপর দিয়ে দিচ্ছি আমি আবার। আর বাকিটা রাখবো পরিবেশনের জন্য করে। তো আমার হয়ে গেল অরেঞ্জ কেক, ব্যাটারটা তৈরি হয়ে গেল। তো এখন আমি দিয়ে দেব ওভেনে। তো ওভেনে দিলাম, ওভেনে দেওয়ার সময় দেখতেই পারছো কালারটাকে কত সুন্দর এসে গেছে। ওভেন থেকে যখন বের করব তখন কালারটাকে আরও সুন্দর লাগতেছে। এটার ভিতরে চেক করে দেখতে হবে এই যে কাঠি দিয়ে। তো কাঠিটাতে যখন দেখবেন ভরেনি তখন তো আমি কাঠি নামে নিলাম, নিয়ে এখন পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। তো কেকগুলো কিন্তু একদম তুলতুলে নরম হয়েছে, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। বিশেষ করে আমি ভাতের জায়গায় আজকে এটা বানাচ্ছি, সবগুলোই আমি খেয়ে থাকবো আর অন্য খাবো না। পরিবেশনের জন্য আবারও আমি অরেঞ্জ দিচ্ছি। তো উপর দিয়ে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এটা কেকটা। তো আপনারা কি বানাতে চান এরকম? অবশ্যই ঝটপটে বাসায় আপনারা বানান, অল্প সময় অল্প উপকরণ দিয়ে কিন্তু এরকম মজাদার আপনারা কেক বানাতে পারছেন, একদম নরম তুলতুলো কেকটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন।